2024 সালে টি-20 বিশ্বকাপের সেমিতে যাওয়ার পর অনেকেই মনে করছে আফগানিস্তান হচ্ছে এশিয়ার দ্বিতীয় সেরা টি-20 দল। সেটার প্রমাণ দিয়েছেও তারা। টি-20 ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে 12 দেখায় 7টি জয় তাদের। এটাই বলে দেয় এই ফরম্যাটে এগিয়ে আছে দলটি। এবারে এশিয়া কাপে বাংলাদেশ ও আফগানিস্তান একই গ্রুপে পড়েছে। সাম্প্রতিক পারফরম্যান্সে আত্মবিশ্বাসী আফগানরা এখনো পর্যন্ত এশিয়া কাপের কোনো আসর জিততে না পারলেও বাংলাদেশকে হারানো তাদের জন্য খুব বেশি কঠিন নয়। বাংলাদেশ ও আফগানিস্তানের দ্বৈরথ বরাবরই সমর্থকদের জন্য বাড়তি উত্তেজনা নিয়ে আসে। এশিয়া কাপের গ্রুপ পর্বের লড়াই ছাড়াও সামনে রয়েছে আরও একটি সম্ভাবনা। অক্টোবর মাসে হতে পারে দুই দলের মধ্যে একটি দ্বিপাক্ষিক সিরিজ। সবকিছু মিলিয়ে বাংলাদেশের সামনে আফগানরা তৈরি করছে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মঞ্চ। তবে আপাতত নজর আটকে রাখা যাক এশিয়া কাপের দিকেই। বি গ্রুপে আছে বাংলাদেশ ও আফগানিস্তান। আগামী 9 সেপ্টেম্বর টুর্নামেন্ট শুরু হলেও দুই দলের দেখা হবে 16 তারিখে। এই ম্যাচে দু দলের ভাগ্য নির্ভর করবে সুপার 4-এর। কেউই যে কাউকে ছাড়তে চাইবে না সেটা বলার একেবারেই অপেক্ষা রাখে না। যদিও আফগানদের বিপক্ষে বেশ কয়েকটি ম্যাচে হোঁচট খেয়েছে টাইগাররা। বিশেষ করে রাশিদ মুজিবদের ঘূর্ণিতে বাংলাদেশের ব্যাটাররা বারবার ভুগেছেন। তাই এবারের আসরে বাংলাদেশকে জয় পেতে হলে কেবল ব্যাটিং বোলিংই নয়, মানসিক দৃঢ়তাও দেখাতে হবে। সুপার 4-এ যাওয়ার লড়াইয়ে আফগানিস্তান ও শ্রীলঙ্কাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অন্তত একটি দলকে টপকে যেতে না পারলে সুপার 4-এ যাওয়া হবে না। এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা করলেও বাকি ছিল আফগানিস্তান। এবার দল ঘোষণা করেছে তারাও। রশিদ খানকে অধিনায়ক করে 17 সদস্যের দল বানিয়েছে তারা। অনেক আলোচনা ছিল মোহাম্মদ নবী ও তার ছেলেকে নিয়ে। ধারণা করা হচ্ছিল এবার হয়তো আন্তর্জাতিক অঙ্গনে দেখা যাবে দুজনকেই। তবে শেষ পর্যন্ত সেটা আর হয়ে ওঠেনি। নেওয়া হয়নি নবীর ছেলেকে। তবে তিনি ঠিকই জায়গা করে নিয়েছেন দলে। যদিও স্কোয়াড ঘোষণায় তেমন চমক রাখেনি। প্রত্যাশিত সবাই আছেন দলে। ইনজুরির কারণে বাদও পড়েনি কেউ। গত 1 বছর ধরে খুব একটা আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি আফগানিস্তানদেরকে প্রত্যাশিত নামের মাঝে। তাই খারতি শুধু স্ট্যান্ড বাই হিসেবে আছেন দলে। এক নজরে আফগানিস্তানের এশিয়া কাপ স্কোয়াড দেখে নেওয়া যাক। দলের অধিনায়ক রশিদ খান, উইকেট কিপার রহমানুল্লাহ গুরবাজ। এছাড়া দলে আছেন ইব্রাহিম জাদরান, দারুশ রসুলি, সিদ্দিকুল্লাহ অতল, আজমতুল্লাহ ওমরজাই, করিম জানাত, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, শরফুদ্দিন আশরাফ, মোহাম্মদ ইশাক, মুজিবুর রহমান, এম গজনফর, নূর আহমেদ, নবীন উল হক এবং ফজল হক ফারুকি। এইদিকে রিজার্ভ বেঞ্চে আছেন ওয়াফি উল্লাহ তারাখিল, মঙ্গোলিয়া খরতে এবং আব্দুল্লাহ আহমেদ জাই।